নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি একদম বাচ্চাদের মজাদার টিফিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য এখানে আমি নিয়েছি ময়দাটা তোমরা চাইলে কম বেশি নিতেও পারো, বা আটা ময়দা পাইল করে নিলে কিন্তু একেবারে হবে না। এবারে ময়মের জন্য দিয়ে দেবো এখানে চিনি নিয়েছি আমি 1 চামচের থেকে কিছু কম চিনি নিয়েছি। এই চিনিটাও দিয়ে দেবো, আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর দেব ময়মের জন্য সাদা তেল। চাইলে তোমরা এখানে ঘিও দিতে পারো। দিয়ে দিলাম 3 চামচের মতো, চায়ের যে চামচ হয় 3 চামচের মতো সাদা তেল। দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। ময়মটাকে এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে এইভাবেই একটু ময়মটাকে দিতে হবে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে ময়ম দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে একটু মুঠো করলেই খুব সহজেই মুঠো হয়ে যাবে। আঙুল দিয়ে ভাঙলে একদম বালির মতো ঝুড়ো ঝুড়ো হয়ে খুব সহজেই কিন্তু ভেঙে যাবে। তখনই বুঝতে পারবেন ময়মটা একদম ঠিকঠাকভাবেই হয়েছে। এবারে এখানে অল্প অল্প করে ঠান্ডা জল দেব। দিয়ে আমরা ঠিক যেরকম আটা ময়দা মেখে থাকি সেইভাবেই মেখে নেব। ভালো করে আমি ময়দাটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি। ঠিক এইভাবে একটু নরম করেই মাখিয়ে নিতে হবে। এবারে আমি এর গায়ে একটু তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে করে চিনিগুলো দানা দানা রয়েছে সেটাও একেবারে গলে যাবে, আর এই ময়দা মাখাটা একদম সফট হয়ে যাবে। ততক্ষণে অন্য আর একটা কাজ করে নিয়ে যায়। এখানে কয়েকটা আমি নিয়েছি লজেস। এই লজেস দিয়ে আজকে সন্ধ্যা টিফিনের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য মজাদার একটি টিফিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই প্রথমবার করছি, আপনারা কিন্তু ইউটিউবে সার্চ করলেও পাবেন না। সেখানে আমি কয়েকটা এরকম লজেস নিয়ে নিয়েছি। এই লজেসগুলোকে আমি ভালো করে বের করে নেব। লজেসগুলোকে একে একে করে সমস্ত লজেসগুলোকে আমি বের করে নেব। তোমরা চাইলে এখানে ক্যাডবেরিও ব্যবহার করতে পারো। লজেসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে বের করে নিলাম। আর এখানে নিয়েছি বেশ কিছুটা চকলেট সিরাপ। তো এটা কিন্তু আমি একটা বাটির মধ্যে করেই ঢেলে নিয়ে এসেছি। এটাও আমার লাগবে। তোমরা চাইলে এখানে ক্যাডবেরিকেও কিন্তু এইভাবে একটু গালিয়ে নিতে পারো, তাতে করেও কিন্তু এই টিফিনটা অনায়াসে করে নিতে পারবে। এইগুলোকে এবার সাইডে রেখে দেব। এইদিকে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেব। আরো কতটা সফট আর নরম হয়ে গেছে। আর একটু ঠেসে নেব হাত দিয়ে। এখান থেকে আমি ঠিক যেরকম আমরা লুচি করি তার থেকে একটু বড় সাইজের করে আমি ডো কেটে নেব। যতগুলো আমি লজেস নিয়েছি ততগুলোই ঠিক ডো কেটে নিয়েছি। এবারে ডোগুলোকে একটু এইভাবে চাকি বেল্লা দিয়ে একটু গোল করে নেব। সমস্তগুলোই গোল করে নিয়েছি। একটুখানি এইখানে তেল দিয়ে দেবো, যাতে করে খুব সহজেই লেগে না যায়। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নেব। লেচিটাকে খুব সুন্দর করে আগে একটু বেলে নেব। আজকের রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবেই আমার পাশে থাকবেন। একটা ছোট যেরকম ঠিক আমরা লুচি বেলি সেইভাবেই বেলে নিয়েছি। এবারে মাঝ বরাবর দিয়ে দেব আমি এই চকলেট সিরাপটা দিয়ে ঠিক মাঝ বরাবর এইভাবে একটু 1 চামচের মতো দিয়ে দিলাম। এখান থেকে একটা লজেস নেব, ঠিক মাঝ বরাবর এইভাবে বসিয়ে দেব। আর সমস্তটাকেই এইভাবে মোমোর মতো করে আমি মুড়ে নেব। মোমোর মতো করে মুড়ে নিয়ে এটাকে হাত দিয়ে একটু ভালো করে চেপে নিতে হবে, যাতে করে এগুলো যখন ভাজবো তখন না ভেঙে যায়, মানে ছেড়ে যায়। এবারে হাত দিয়ে আবারও আমি এটাকে খুব সুন্দর করে যেরকম ঠিক লেচি ছিল সেরকমই মাপের করে নেব। এখানে একটা টিফিনের জন্য কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে আমি এই প্লেটের মধ্যে রেখে দেব। সমস্তগুলো একইভাবে আগে গড়ে নেব। সমস্ত টিফিনগুলোকেই সুন্দর করে গড়ে নিলাম।
ঠিক এইভাবেই গড়ে নিতে হবে। অপরদিকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে একে একে করে ছেড়ে দেব। এই সময় গ্যাসটাকে আস্তে করে দেব, না হলে কিন্তু একেবারে পুড়ে যাবে। আর যেই দিকটা ঠিক মুড়েছি এই সাইডটা তেলের নিচের দিকটা দিয়ে দিতে হবে। 7টা টিফিনই করেছি, 7টাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটু গরম তেল দিয়ে দেব, যাতে করে খুব সহজেই খাস্তাও হয় আর ওপর দিকটাও ঠিক ভালোভাবে ভাজাও হয়। এবারে টিফিনগুলোকে এইভাবে একটু উল্টে দেব। কত সুন্দর একটা কালার এসে গেছে, দেখতে ভীষণই ভালো লাগছে। সমস্তগুলোই এইভাবে উল্টে দিলাম। আপনারা কি নাম দিতে চান এই টিফিনে দিতে পারেন। ঠিক যেরকম বাবলি খেতে লাগে ঠিক সেরকমই খেতে লাগবে, অথবা চকলেট মোমো বলে ভাজা, সেইটাও কিন্তু সেরকমও খেতে লাগবে। সমস্তগুলোকেই উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এবারে টিফিনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত টিফিনগুলোকেই গরম গরম ভেজে নিয়ে ফিরে এলাম। আর কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু বুঝতেই পারছেন। ভেতরে একদম চকলেটে পুড়ে ঠাসা, দারুণ খেতে, কিন্তু বাচ্চা থেকে বড় সবাইয়েরই পছন্দ হবে। তো আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।